নমস্কার বন্ধুরা, মিতু কিচেনে সবাইকে জানাই স্বাগত। দেখুন এখন আমি বানাবো ডাল পুরি রেসিপি। তার জন্য ডাল অনেকক্ষণ ভেজে রেখেছিলাম, এবার ওটাকে বেটে নিয়েছি। এবার ময়দাটাকে ভালো করে চটকে মাখিয়ে নেব। মাখানোর জন্য নিয়ে নিয়েছি ময়দা, তেল আর লবণ। এর মধ্যে দেখুন এইভাবে যদি গোল হয়ে আসে তাহলে বুঝবেন ময়দাতে তেল ভালো করে মিক্স হয়ে গেছে। এর জন্যে এবার নিয়ে নিয়েছি জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি আর লঙ্কার গুঁড়ি ভাজা ওটা। তারপরে দিয়ে দিয়েছি তেজপাতা আর আদা আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এই দেখুন ডালটাকে দিয়ে দিয়েছি। এবার ডালটাকে দিয়ে দেওয়ার পরে এখন দেখুন লঙ্কার গুঁড়ি, হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে ডালটাকে ভেজে নিলাম। এরপর ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে এখন দেখুন আবার তেল দিয়ে দিচ্ছি আলুর দম করার জন্য। আলুটা আগে সিদ্ধ করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিলাম, আদা জিরা ধনে আদা জিরে টিরে সব কিছুই দেওয়া হলো। এবার দেখুন লঙ্কার গুঁড়ি দিয়ে ভালো করে নাড়িয়ে চেড়ে নেব। এরপরে একটু ভাজা হয়ে গেলে এরপরে এর মধ্যে দিয়ে দেবো লবণ। লবণের পরে এরপরে দিয়ে দেবো জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, আপনাদের স্বাদ মতোই দিতে পারেন, ঠিক আছে। আমি আমার স্বাদ মতো দিয়েছি। হলুদ গুঁড়ি সমস্ত কিছু দিয়ে মানে ঘরোয়া পদ্ধতিতে আর কি, যেমন করে সিদ্ধ করা আলু সেটা আমি দিয়ে দিলাম। এরপরে জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর পরে এখন দেখুন এটা হয়ে গেছে প্রায়। এটাকে সুন্দর করে এই দেখুন এরপর নামিয়ে নেব। এই দেখুন নামিয়ে নিয়েছি, হয়ে গেছে এটা। নামানোর পরে এবার যে ডাল পুরিটা বানাবো সেই ডাল পুরির ভালো করে দেখে নিন। এটা ডাল এই রকম পুরির মতো করে তার মধ্যে ডাল দিয়ে এইভাবে সুন্দর করে চেপকে চেপকে বানাবেন। তারপরে এই পুরটাকে এমন করে দিয়ে মিডিলে রেখে এটা ভালো করে খেয়াল করে দেখবেন। এই দেখুন এইভাবে বেলে নেবেন। বেলে নেওয়ার পরে সুবিধা হয়। বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং মিতু কিচেনে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। এইভাবে ভেজে দেবেন, ব্যাস এইভাবে ভেজে নিলেই হয়ে গেল লুচি। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।